অনেকদিন আগের কথা। এক গ্রামে মিনা নামক এক কিশোরী বসবাস করত, আর এই ছুপড়ে ঘরেই তার বসত বাড়ি ছিল। মিনা অনেক দয়ালু এবং সরল মনের একটি মেয়ে। তার কর্মব্যস্ততা কাটত বাড়ির পাশে থাকা বাঁশঝাড়ের বাঁশ কেটে তার রং করে বিক্রি করাই তার মূলত একটা পেশা ছিল। তার পিতামাতা মারা গেছে অনেক দিন হলো, তাই তাকে একাই এই ঘরে বসত করতে হয়। একাই কাজ করতে হয়, একাই রান্না বান্না করতে হয়। প্রতিবেশীরাও তার খেয়াল রাখত না। মিনা যেন এক মানবহীন দ্বীপে বসবাস করছে। তবে এইসব ব্যাপারে মিনার কোনো অভিযোগ ছিল না। সে একা একাই অত্যন্ত ভালো ছিল। সে সবসময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করত। যাক, আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য ভালো চলছে। শরীরগত দিক থেকেও বেশ সুস্থ আছি। এবার ভাবছি ব্যবসার টাকা দিয়ে একটা গরু কিনে আনবো। পশু হলেও তো আমার সাথে কেউ একজন থাকবে। এখানে একা একা থাকতে ভালো লাগে না, কিন্তু গরু এনে রাখবো কোথায়? বাইরে কি রাখা যাবে? চোরের যে উৎপাত বেড়েছে। যাকে দেখা যাবে, আগে গরুটা তো আনি, না হয় বাইরেই রাখলাম। যাক বাবা, আজকে বেশ কয়েকটি বাঁশ রং করে ফেললাম। আশা করছি এইগুলো বিক্রি করলেই একটি গরু কিনতে পারবো। আর যদি এগুলো বিক্রি করেও না হয় তাহলে কি করব? যাকে পরের হাটে নয় বেশি করে রং করে বিক্রি করব। এদিকে মিনার এ সকল কথাই তার ঘরের পাশ থেকে একটি গরু চোর শুনে ফেলল এবং সে মনে মনে বলল, আচ্ছা, মিনা গরু কিনবে, তা ভালো, এতে আমারও অনেক ফায়দা হবে। বেশ কিছুদিন ধরে আমার হাত চুল করছিল। ভাবলাম হাত চুল করছে কেন? এই তো টাকা আসছে, টাকা। কেন কেন মিনা, তুমি গরু কেন, আর আমি রাতে এসে গরুটিকে আপ্যায়ন করে যাব। বেশ কিছুদিন পর মিনা একটি সাদা গরু কিনে নিয়ে এলো। এখন মিনার কাজ দোখলা হয়ে গেল। সে গরু দেখত, পাশাপাশি বাজারে রঙিন বাঁশ বিক্রি করতে যেত। বেশ ভালোই কাটছিল তার দিনকাল। এদিকে এই খবর সেই চোর জানতে পারল এবং সে আনন্দে বলে উঠল, সাব্বাস মিনা, এতদিনে তুই একটা কাজের কাজ করেছিস। বাহ, আমার হাতের চুলকানি এখন মনে হচ্ছে থেমে যাবে। আমার আবার ইনকাম না করতে পারলে ভালো লাগে না। হ্যাঁ, যাই, আজ রাতেই মিনার বাড়ির গরুকে আপ্যায়ন করতে যেতে হবে। আজ রাতেই ল্যাটা চুকে যাবে। চোর তার কথা মতো সেই দিন রাতেই মিনার বাড়িতে এলো এবং তার গরুটি চুরি করে নিয়ে চলে গেল। পরদিন সকালে মিনা বাইরে এসে দেখল তার গরুটি সেখানে নেই। তাই মিনা কান্না করতে শুরু করলো। হায় হায়, আবার কত বড় সর্বনাশ হয়ে গেল রে! আবার গরুটি নিয়ে গেল চোরে। হায় হায়, কোথায় গেল আবার গরু? কেউ আমাকে সাহায্য করো। এমন সময় মিনার কান্না দেখে যিনি সেখানে উপস্থিত হলো। মিনা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো। ওরে বাবা, ভূত ভূত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মিনা, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার কান্না দেখে আমি এখানে এসেছি। বলো তোমার কি সমস্যা, আমি তোমার সমস্যার সমাধান করব। তখন মিনা আশ্বস্ত হয়ে বলল, কাল রাতে গরুটি এই উঠানে বেঁধে রেখেছিলাম। সকালে উঠে দেখছি গরুটি নেই। কোথায় গেল আমার গরু? আমাকে সাহায্য করো, আমার গরুটি আমাকে ফিরিয়ে দাও। ও এই ব্যাপার,
তুমি কোনো টেনশন করো না, আমি জানি তোমার গরুটি কে নিয়েছে। আমি এখনই ওই ব্যাটার থেকে গরুটি নিয়ে আসছি। এদিকে চোর হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল, তাই জিনি তাকে সেই রাস্তাতেই ধরে ফেলল। কিরে, তোরা এত বড় সাহস, তুই মিনার গরু চুরি করে নিয়ে যাস? আজ তোর ঘাড় মোটকে খাবো। ওরে বাবারে জিনি, আমাকে মাফ করে দাও জিনি, আমি আর কখনো এ ধরনের ভুল করব না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। এরপর জিনি তাকে ক্ষমা করে দিল এবং মিনার গরুটি মিনাকে ফিরিয়ে দিল। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, এই ধরনের মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।